আচ্ছা, পুজো শেষ মানে কি আনন্দ শেষ? না না, তা একদমই নয়। ঠাকুর বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু মন এখনো মানতে চায় না। কারণ এখনো তো বাকি আছে বিজয়া করা, আত্মীয়দের বাড়ি যাওয়া, মিষ্টিমুখ আর সেই অজস্র গল্পের আড্ডা। আর যদি এই সময় থেকে নিজের হাতে তৈরি চিনির নাড়ু, তাহলে মিষ্টিটা যেন আরো একটু বাড়ে, তাই না? আর এই নাড়ু কিন্তু শুধু বিজয়ের জন্য নয়, লক্ষ্মী পুজোর জন্য একদম পারফেক্ট। চিনির নাড়ু বলতেই ছোটবেলার পুজোর পরে স্মৃতি মনে পড়ে। এখন সে পুরনো দিনের স্বাদটাই ফিরিয়ে আনবো আজকের এই রেসিপিতে। সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লক্ষ্মী পুজো মানেই তো ঘরের তৈরি মা ঠাকুমার হাতের রান্নার গন্ধ, নতুন ধানের চাল, দুধ, নারকেল আর চিনির মিষ্টি। তবে আমরা যা প্রত্যেকে শুনে এসেছি ছোটবেলার থেকে, যে এই দিনে মা লক্ষ্মীকে অন্নপূর্ণা রূপে পুজো করা হয়। তাই ঘরে ঘরে তৈরি হয় নানা রকম ভোগ, চিনির নাড়ু, মুড়ি, ক্ষীর, পায়েস। এগুলো নাকি মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয়। তবে আজকাল এত দৌড়াদৌড়ি আর ব্যস্ততার মধ্যে এত কিছু করে ওঠা কখনোই সম্ভব হয়ে ওঠে না। তাও চেষ্টা করি মাঝে মধ্যে সেই পুরনো স্মৃতিগুলোকে ধরে রাখার, নিজের ঘরের তৈরি জিনিস বানানোর। এগুলোতে না এক অদ্ভুত শান্তি পাওয়া যায় আর প্রচুর ভালোবাসার স্মৃতি জড়িয়ে থাকে। আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে এলাচের দানাগুলোকে এখানে গুঁড়ো করে নিচ্ছি। তবে এলাচের দানাটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তবে আমি ব্যবহার করছি কারণ খুব সুন্দর একটা তাতে গন্ধ আসে। তবে গুড়ের নাড়ু তৈরি করলে এলাচের দানার প্রয়োজন পড়ে না, কারণ গুড়ের একটা নিজস্ব গন্ধ আছে, তাতেই রান্নাটা খুব সুন্দর হয়ে ওঠে। এখানে 2 হাতের মতন চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তবে খুব সাবধানে খেয়াল রেখে কিন্তু এরকম ভাবে মিশিয়ে যেতে হবে, যাতে নিচটাতে পুড়ে না যায়। আর এরকম ভাবেই করতে করতে আস্তে আস্তে পাক ধরে যাবে। কিছুক্ষণ পরে দেখবেন নারকেল থেকে একটা নিজস্ব জল বেরিয়ে এসেছে। তারপরেও কিছুক্ষণ মিশিয়ে যেতে হবে, যতক্ষণ না জলটা ড্রাই হয়ে যাচ্ছে আর একটা পাক ধরে যাচ্ছে। যখন আপনার মনে হবে যে প্রায় হয়ে এসেছে, ঠিক হাতে অল্প একটু পরিমাণে নিয়ে এরকম পাক দিয়ে দেখবেন যে হচ্ছে কিনা। যখন দেখবেন খুব সহজে এরকম নাড়ুর শেপটা দেওয়া যাচ্ছে, তার মানে এটা রেডি। তারপর গ্যাস থেকে নামিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি এটাকে নাড়ুর শেপটা দিয়ে দিতে হবে। দেখলেন তো, গল্প করতে করতেই কত সহজে তৈরি হয়ে গেল চিনির নাড়ু। এই বছরটা হোক না হয় একটু আলাদা। দোকানের মিষ্টির ভিড়ের বদলে নিজের হাতে বানানো চিনির নাড়ু দিয়ে মিষ্টি করুন এই উৎসবের মরশুমে। কারণ ঘরের মিষ্টি মানেই ঘরের ভালোবাসা, আর ভালোবাসা ভাগ করে নিলেই তো উৎসবের মানে পূর্ণ হয়। নাড়ু ছাড়াও আমার চ্যানেলে আরো কিছু মিষ্টি রেসিপি আপনারা পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া রইল, এই ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন। রেসিপিগুলো ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি নতুন রেসিপির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।